আজকে সকালবেলার ব্যস্ততা অন্যরকম। মেয়ের টিফিনের জন্য নুডলস রেডি করলাম। রাত্রে রেডি করা হয় নাই। তার সাথে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, কিন্তু রান্না করে খেতে না পারলেও কিন্তু সেই মাছের দারুণ একটা রেসিপি তৈরি করেছি। আর ছাদে যে আপনাদের কি হলো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা এক কাপ চা নিয়ে আমার বারান্দায় আসতেই হবে। দেখেন আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মনটা আমার খারাপ কেন জানেন? এই যে দেখেন আমার এত সুন্দর বারান্দার ভিউ, এই যে পাশের বিল্ডিংটার জন্য কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আর এত সুন্দর ভিউটা আমি দেখতে পাবো না। পাবো সাইড থেকে অল্প, বাট কিছু তো করার নেই, তাই না? আমাদের এই নতুন ফ্ল্যাটে আসার পরেই এই বিল্ডিংটার কাজ শুরু করেছিল। 1 বছরের মধ্যে এত তাড়াতাড়ি বিল্ডিংটা শেষ হয়ে গেছে, পুরোই অবাক হয়ে গেলাম। যাই হোক, সকালবেলা আমি একটু আড়ংয়ের এই ফেক্স প্যাকটা মুখে লাগিয়েছিলাম। এটা অনেকই ভালো, প্রায় শেষের দিকে। সত্যি কথা বলতে কি, স্কিন কেয়ার আমার একদমই করা হয় না। বলতে গেলে ফেস ওয়াশ আর হয়তো ময়শ্চারাইজার, এর বাইরে আমি তেমন কোনো কিছুই দেই না। তারপরে আমি মেয়ের জন্য টিফিন রেডি করার জন্য এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি। দেখা যায় বাচ্চাদের নুডলসটা আসলে অনেক পছন্দ, আর আমার মেয়ের নুডলস হলে আর কথাই নেই। সে যেহেতু অনেক টাইম স্কুলে থাকে, দেখা যায় স্কুল কোচিং করে সে বাসায় ফিরতে ফিরতে একদমই সন্ধ্যা লেগে যায়। আমি চেষ্টা করি একটু ভারী কিছু দেওয়ার জন্য, যাতে অনেকক্ষণ পেট ভরা থাকে। ও সবসময় প্রেফার করে নুডলস। আজকে নুডলসে দেওয়ার মতো কোনো সবজি বাসায় ছিল না। নুডলস এমনিতেও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, কিন্তু আমাদের তো কোনো কিছু করার নেই। আমি ওই জন্য নুডলসকে একটুখানি বিভিন্ন রকমের সবজি, ডিম, চিকেন দিয়ে রান্না করার ট্রাই করি, যাতে একটু হলেও হেলদি হয়। যেহেতু বাসায় কোনো রকমের সবজি ছিল না, তাই আজকে আমি শুধু ডিমটাই দিয়েছি। এইটা কিন্তু আপ্তির খুবই পছন্দ। ও সবজি দিলে একটু মুখটা কালো করে, খেতে চায় না, কিন্তু সবজি ছাড়া নুডলস খুবই পছন্দ করে বাচ্চারা। আমি জানি না কেন বাচ্চারা যে সবজি খেতে চায় না। তো যাই হোক, এই পর্যায়ে আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যাই হোক, সকালে নাস্তা শেষ করেই আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটা কাটা বেছে এখানে নিয়েছি 1 কাপের মতো। এই রুই মাছের কাবাব আজকে তৈরি করব। মাছটা আসলে অনেক বড় ছিল, 3 কেজি, 3.5 কেজির মতো। কেন যেন মাছটা রান্না করলে একটা কেমন গন্ধ আসছে, কেউই বাসার খেতে পারছি না। তাই চিন্তা করলাম এতগুলো মাছ কি ফেলে দিব, এত টাকা দিয়ে কিনা। তাই আমি এখানে লবণ, হলুদ আর কিছু মশলা দিয়ে মাছটা সিদ্ধ করে কাটা ছেড়িয়ে তার ভিতরে আমি ম্যাজিক মশলা দিয়েছি। আর 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিলে যে কোনো কাবাবের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আর এখানে কাবাব মশলা যেটা ছিল সেটাও 1 চামচের মতো দিয়ে নিলাম। এতে করে কাবাবের টেস্টটা আরও বেশি ভালো লাগে আমার কাছে। আর এখানে কাঁচা মরিচ দিচ্ছি অল্প করে, জাস্ট ফ্লেভারের জন্য। বেশি ঝাল করব না, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে চায় না। এই তো মাছগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটা সিদ্ধ করে মেখে নিয়েছি। এখন আলু আর মাছ দুইটা ভালোভাবে মিক্সড করে তার মধ্যে আমি গ্রেট করে কিছু গাজর দিচ্ছি, আর তার সাথে একটু 2 চামচ লেবুর রস দিয়ে সুন্দর করে মেখে নিব। সবকিছু ভালোভাবে মেশানোর পরে আমি এখানে ডিম দিয়ে দিব। পুরোটা আমার লাগেনি, অর্ধেকের মতো লেগেছে। মাছ আলুর সাথে ডিমটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপরে হাতের সাহায্যে, কাবাব তো আমরা সবাই বাসায় তৈরি করি। আমার দেখা যায় মাংস বা মুরগির কাবাবের চাইতে মাছের কাবাবটাই বেশি তৈরি করা হয়, কারণ আমার বাচ্চারা একদমই মাছ খেতে চায় না রান্না করলে। ওই জন্যই আমি দেখা যায় ওদের জন্য এরকম করে মাছের কাবাবটা রেডি করি। খেতে ভীষণই মজা হয়, অনেক মজা লাগে। বাচ্চারা খুবই পছন্দ করে। যাদের বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, দেখবেন, ট্রাই করবেন। খুবই বানানো ইজি। আমি যেভাবে তৈরি করলাম, খুব বেশি মশলার প্রয়োজন হয় না।
জাস্ট ঘরে থাকা যে কোনো মশলা দিয়ে কিন্তু এই কাবাবটা রেডি করা যায়। আমি এখানে কিছুটা ফ্রোজন করে রেখে দিব আর কিছুটা ভেজে বাচ্চাদের জন্য আজকে দুপুরে। এই তো আজকে সন্ধ্যাবেলা নাস্তা কি করব ভাবতে ভাবতে আমার হঠাৎ করেই মনে পড়লো আমার ছোলা ভুনা করা ছিল ডিপে, সেইটাই বের করে সাথে সাথে গরম করে মাখিয়ে নিলাম। এই ছোলা মাখাটা এত মজার। এখানে আগে থেকেই আমার বাসায় চিকেন কাবাব ছিল, আমি সেই কাবাবটাই ছোট ছোট টুকরো করে নিয়েছি, তার সাথে কিছু পেঁয়াজ কাঁচা মরিচ মানে বাসায় যেইটা আছে, শসা থাকলে শসা, ধনিয়া পাতা, আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা ছিল না আমি ওই জন্য দিতে পারি নাই, ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগে। মুড়িও দেওয়া যেতে পারে বাট আমি আজকে এখানে মুড়ি দিব না, শুধুই ছোলা মাখা করব। এই তো বিকেলবেলা আফনানকে নিয়ে ছাদে এসেছি। এইটা ওর নতুন বাইক কিনেছে, এখনও ঠিকভাবে চালাতে পারছে না, অবশ্য পারে, ইচ্ছে করে ও এরকম করছে। চালাতে চালাতেই হট করে দেখেন কেমন করে পড়ে গেছে, এটা কিন্তু ইচ্ছে করেই পড়ে গেছে, বাট আমার সাথে মজা করছে, আমাকে ডাকছে মাম্মা মাম্মা আমি পড়ে গেছি, প্লিজ আমাকে উঠাও, আমি ব্যথা পেয়েছি। নতুন বাইক এই মাসে ওর বার্থডে ছিল যেহেতু, সেই হতে ওকে কিনে দেওয়া হয়েছে। দেখেন আনার পরে ও একটা বাইকের কানের যে সাইডটা সেটা ভেঙে ফেলছে। এটা একটা যে বির যে একটা কান থাকে সেটা কিন্তু অলরেডি সে ভেঙে ফেলেছে। কি আর করার, ছোট মানুষ, কিছু তো বলাও যাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।